সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সমাধিতে ভোর থেকে শ্রদ্ধা জানাতে আসছেন দলের নেতাকর্মী সহ সাধারণ মানুষ। শুক্রবার সকাল 10:30টায় শ্রদ্ধা জানাতে জিয়া উদ্যানের সমাধিতে আসেন জামা রহমান। তার সাথে ছিলেন প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রী শামিলা রহমান সহ দুই পরিবারের অন্যান্য সদস্যরা। এ সময় তারা ফুল দিয়ে শ্রদ্ধা জানান। দোয়া ও মোনাজাতের পর তারা কিছু সময় নীরবে দাঁড়িয়ে থাকেন। এর আগে সকাল থেকে শ্রদ্ধা জানাতে শুরু করেন দলের নেতাকর্মী সহ সাধারণ মানুষ। এদিকে বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দেশবাসী মিলাদ ও দোয়ার আয়োজন করেছে বিএনপি। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে সমাধিস্থ করার পর থেকে অবশ্যই আপনি জানেন এই আপসীন নেত্রীকে শুধু আমাদের দেশ না, দেশ ছাড়িয়ে সারা বিশ্বে ওনার সুনাম আছে। উনি অন্যায়ের বিরুদ্ধে কোনো দিন আপোষ করেননি। বাংলাদেশ ভূখণ্ড যতদিন থাকবে ইনশাল্লাহ বাংলার মানুষ এই সমাধিস্থলকে চিরস্মরণীয় করে রাখবে এবং এখানে সম্মান জানাতে প্রতিনিয়তই আসবে। তরুণ সমাজের কাছে দেশনেত্রী বেগম খালেদা জিয়া কতটুকু জনপ্রিয়তা ছিল এবং ইনশাল্লাহ আমরা তরুণ সমাজ ওনার যে আপোষহীনতা, সে আপোষহীনতাটাকে শিক্ষা নিয়ে মেসেজ হিসেবে আমরা আমাদের জীবন গড়ব। এই মুহূর্তে রাজধানীর জিয়া উদ্যানে রয়েছেন আমাদের সহকর্মী তানজিম শাফিন। যাচ্ছি তার কাছে। শাফিন, আপনার সাথে সকালেও কথা হচ্ছিল, আপনি সেখানকার সাধারণ মানুষের বক্তব্য আমাদের শোনাচ্ছিলেন, তাদের কথোপকথন। তো এখন সেখানকার কি অবস্থা? যারা শ্রদ্ধা জানাতে আসছেন তারা কি বলছেন? কেমন সমাগম সেখানে হলো? এবং আরেকটা বিষয় আপনি যুক্ত করবেন, আজ বিএনপির পক্ষ থেকে কি কোনো আয়োজন আছে? মারফি, সকাল থেকেই যেটি আপনিও বলছিলেন যে সাধারণ মানুষের এখানে শ্রদ্ধা নিবেদনের তথ্য আপনাদেরকে জানাচ্ছিলাম। সাধারণ মানুষ আবেগ, ভক্তি, ভাবগাম্ভীর্যের সাথে দোয়া মোনাজাত করছেন বেগম খালেদা জিয়ার জন্য। তবে এই মুহূর্তে এই সমাধি কমপ্লেক্সটি কানায় কানায় পরিপূর্ণ দলীয় নেতাকর্মীদের দ্বারা। কিছুক্ষণ আগে বেগম খালেদা জিয়া এবং সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন। বেগম খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমানের স্ত্রী শামিলা রহমান এবং বিএনপির বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কন্যা বেগম খালেদা জিয়ার নাতনি জায়মা রহমান সহ বেগম খালেদা জিয়ার দুই ছেলের শ্বশুর বাড়ির যেই স্বজনরা তারা এসেছিলেন এবং তারা বেরিয়ে যাওয়ার পরেই আবারও সাধারণ মানুষের জন্য এটি উন্মুক্ত করে দেওয়া হয়। এবং তার পরপরই আমরা দেখেছি যে বিভিন্ন সংসদীয় আসনে যেসব প্রার্থীরা বিএনপির দলীয় মনোনয়ন পেয়েছেন তারা মিছিল নিয়ে এবং সদল বলে আসলে আসছেন এই সমাধি কমপ্লেক্সে শ্রদ্ধা নিবেদনের জন্য। তো এখন যেটি আপনাদেরকে দেখাতে চাই যে দীর্ঘ সারি মানুষের অপেক্ষায় রয়েছে এই সমাধি কমপ্লেক্সে প্রবেশের জন্য। একেবারে সমাধি কমপ্লেক্স থেকে শুরু করে জিয়া উদ্যানের মূল সড়ক পেরিয়ে লেক রোড পর্যন্ত আমরা দেখছি যে মানুষের ঢল, মানুষের উপস্থিতি। তারা সকলেই মূলত আজকের সাপ্তাহিক ছুটির দিনে এসেছেন বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদনের জন্য। এই জায়গাটি আগে থেকেই বিএনপি নেতা কর্মীদের কাছে বিশেষ তাৎপর্যের ছিল, যেহেতু বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের এখানে সমাধি ছিল। এবং এখন সবশেষ বেগম খালেদা জিয়াকে এখানে সমাহিত করার পর, তিনবারের এই সাবেক প্রধানমন্ত্রীকে সমাহিত করার পর এই জায়গাটি বিএনপি নেতাকর্মী সহ সাধারণ মানুষের কাছেও একটি আগ্রহের জায়গা এবং তারা স্বপ্রণোদিতভাবেই অনেকে শ্রদ্ধা নিবেদন করতে এসেছেন। এবং দলীয় যে আনুষ্ঠানিকতাগুলো সেগুলো আসলে দিনের পরের ভাগে, যেহেতু আজকে শুক্রবার জুমার নামাজ রয়েছে, জুমার নামাজের পরেও এবং আগেও নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি, অর্থাৎ এখন যেরকম দেখা যাচ্ছে ঠিক তেমনই ব্যাপক উপস্থিতি দেখা যাবে বা লক্ষ্য করা যাবে বলে আমরা ধারণা করছি। তো এখনও পর্যন্ত আসলে মানুষের ঢল এই সমাধি কমপ্লেক্সের অভিমুখে এবং তারা আসছেন, শ্রদ্ধা নিবেদন করছেন, স্মরণ করছেন বেগম খালেদা জিয়ার এই দেশ গঠনে অবদান, তার সরকার পরিচালনার কৃতিত্ব এবং তার রেখে যাওয়া আদর্শকে। তো এখনও পর্যন্ত সমাধি কমপ্লেক্সের এই পরিস্থিতি আমার কাছে ছিল। মারফে আর শাফিন, আমরা দেখছিলাম লোকসমাগম সকালের তুলনায় কিন্তু এখন অনেকটাই বেড়েছে। আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। আপনি আমাদের সঙ্গেই থাকুন।